বন্ধুরা, আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে 10টি বড় এবং ভয়ঙ্কর সাপ সম্পর্কে। আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে অগণিত প্রজাতির সাপ রয়েছে। প্রতিটি সাপের নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, সে ছোট হোক কিংবা বড়। কিন্তু এদের মধ্যে একটি বিষয় সাধারণ, এরা শিকার ধরতে এবং শেষ করতে দক্ষ। আমাদের এই তালিকায় আমরা ছোট থেকে শুরু করে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সাপগুলোর কথা বলবো। আর বন্ধুরা, সম্প্রতি এমন চমকপ্রদ তথ্য প্রকাশ হয়েছে যা প্রমাণ করে দিয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় সাপ আসলে টাইটানোবোয়া নয়। তাহলে কে সেই বিশাল আকৃতির সাপ, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এই তালিকার 10ম নম্বরে এমন একটি সাপ রয়েছে, সেটি যদি আজ জীবিত থাকতো তাহলে হয়তো এই পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারতো না। এমন রোমাঞ্চকর ও চমকে দেওয়ার তথ্যের সঙ্গে আপনি তৈরি হয়ে যান। তাহলে চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে 10টি বড় এবং ভয়ঙ্কর সাপ সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এটি একেবারেই ফ্রি কিন্তু আমাদের জন্য খুবই সহায়ক। নাম্বার 1, রেটিকুলেট পাইথন। দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় রেটিকুলেট পাইথন, পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ। এর দৈর্ঘ্য 30 ফুট এরও বেশি হতে পারে। শরীর সরু হলেও অত্যন্ত শক্তিশালী। এর শরীর জটিল নস্কার বাদামি কালো আঁশে ঢাকা। এরা বনে সহজেই মিশে যেতে পারে এবং প্রধানত বৃষ্টি বনে পাওয়া যায়, তবে নদীর ধারে ও জনবসতিতেও এরা মানিয়ে নিতে পারে। এই সাপ শক্তিশালী দেহ ব্যবহার করে শিকারীকে পেঁচিয়ে ধরে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরা হরিণ বা বন্য শূকরও শিকার করতে পারে। 2016 সালে মালয়েশিয়ার একটি নির্মাণ সাইটে পাওয়া একটি রেটিকুলেটেড পাইথন দৈর্ঘ্য ছিল 26 ফুট, ওজন ছিল প্রায় 250 কেজি। যদি এটি আনুষ্ঠানিকভাবে রেকর্ডে নথিভুক্ত হয়নি এবং ধরা পড়ার কয়েকদিন পরেই মারা যায়। নাম্বার 2, বার্মিজ পাইথন। এশিয়ার অন্যতম বৃহৎ ও ভয়ঙ্কর সাপ, দৈর্ঘ্য প্রায় 23 ফুট, ওজন 90 কেজি পর্যন্ত। ঘন জঙ্গল, জলাভূমি ও নদীর ধারে বসবাস করে। শক্তিশালী দেহ পেঁচানো ক্ষমতার জন্য এটি বড় প্রাণী যেমন হরিণ, পাখি এমনকি কুমির পর্যন্ত শিকার করতে সক্ষম। ফ্লোরিডায় এরা বহিরাগত প্রজাতি হিসাবে পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে। নাম্বার 3, আফ্রিকান রক পাইথন। আফ্রিকার সবচেয়ে বড় সাপ, দৈর্ঘ্য প্রায় 20 ফুট, ওজন ছিল 90 কেজির বেশি। শক্তিশালী ও ভারী গঠন, হলুদ বাদামি প্যাটার্ন শরীরকে পরিবেশের আড়াল থেকে সাহায্য করত। এটি ছোট হরিণ, পাখি এমনকি কুমিরও শিকার করতে পারত। সাধারণত মানুষ থেকে দূরে থাকতো কিন্তু বিপদে পড়লে আক্রমণাত্মক হয়ে ওঠে। নাম্বার 4, ইন্ডিয়ান পাইথন। বার্মিজ পাইথনের ঘনিষ্ঠ আত্মীয়, দৈর্ঘ্য 20 ফুট, ওজন প্রায় 68 কেজি পর্যন্ত হতে পারে। 1912 সালে দক্ষিণ ভারতে পাওয়া একটি পাইথনের দৈর্ঘ্য ছিল 26 ফুট। এরা গাছে উঠতে দক্ষ এবং পাখি, ইঁদুর ও ছোট হরিণ শিকার করে। ভারতীয় সংস্কৃতি এদের শক্তি ও সহিংসতার প্রতীক হিসাবে দেখা হয়। নাম্বার 5, আমেথিস্ট পাইথন। বিশ্বের সবচেয়ে বড় পাইথনদের মধ্যে অন্যতম। দৈর্ঘ্য 20 ফুট পর্যন্ত হতে পারে। ভয়ানক শক্তিশালী ও আক্রমণাত্মক স্বভাব, মাংসল শরীর ও ইউডিসেন্ট প্যাটার্ন এই সাপকে আরো বিপজ্জনক করে তোলে। যদিও বিষাক্ত নয়, তবুও তার জাপটে ধরা শক্তির কারণে শিকারকে দ্রুত শেষ করে ফেলে। নাম্বার 6, বোয়া কনস্ট্রিক্টর। দৈর্ঘ্য 13 ফুট, ওজন 45 কেজি, মধ্য দক্ষিণ ও আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। সুন্দর প্যাটার্ন এই সাপকে পরিবেশে মিশে যেতে সাহায্য করে। শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। শান্তভাবে কিন্তু নিশ্চিত আঘাত শিকার করে। নাম্বার 7, ইয়েলো অ্যানাকোন্ডা। দৈর্ঘ্য 13 ফুট, ওজন প্রায় 54 কেজি। প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়ার জলাভূমিতে পাওয়া যায়। পানির নিচে লুকিয়ে শিকার করে। মাছ, পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী তার খাদ্য। এই সাপ দ্রুত নিঃশব্দে আক্রমণ করে। নাম্বার 8, গ্রিন অ্যানাকোন্ডা। বিশ্বের সবচেয়ে ভারী ও দীর্ঘ সাপ, দৈর্ঘ্য 30 ফুট, ওজন প্রায় 250 কেজি। জলের নিচে লুকিয়ে থাকে এবং ক্যাপিবারা, হরিণ এমনকি জাগুয়ার পর্যন্ত শিকার করে। সবচেয়ে বড় গ্রিন অ্যানাকোন্ডার দৈর্ঘ্য ছিল 30 ফুট, ওজন প্রায় 500 কেজি। নাম্বার 9, টাইটানোবোয়া। এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সাপের দৈর্ঘ্য 42 ফুট, ওজন প্রায় 1135 কেজি। এই সাপ বড় মাছ, কুমির ও অন্যান্য সাপ শিকার করত। কলম্বিয়ায় এর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। নাম্বার 10, বাসুকি ইন্ডিকাস। সম্প্রতি ভারতে আবিষ্কৃত একটি বিশালাকৃতি প্রাগৈতিহাসিক সাপ, যা টাইটানোবোয়ার থেকেও অনেক বড় হতে পারে। দৈর্ঘ্য 50 ফুট, ওজন প্রায় 1360 কেজি পর্যন্ত। বড় প্রাণী যেমন কুমির, মাছ এবং অন্যান্য সাপ শিকার করত।
ভারতের জঙ্গলে এটি রাজত্ব করত। এর নাম শুনলে এখনো অনেকের গা শিউরে ওঠে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এতে আমাদের নতুন নতুন রোমাঞ্চকর ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।